আমিও বালা মানুষ। আমিও বালা মানুষ। আমি নিজেও চিনি না, কিন্তু আমার রাগ উঠলে আমি নিজেও চিনি না। Hey, what's up, বাঙালি? I'm back with another video. Welcome to Sounds Club. আজকের ঘটনা কি? তো আজকের ঘটনা হচ্ছে কিছু বিনোদনময় ভিডিও দেখবো আর হাসবো। তো আসেন দেরি না করে শুরু করা যাক। কি ভাইয়া, খেলনা মনে হয়? না, না, না। 1,73,000 টাকা দিয়ে কিনেছি। 1,73,000 দিয়ে কিনছে। ও মা গো, আইফোন শেষ ব্র্যান্ড। ও মা গো, 1,73,000 টাকা দিয়ে কিনছে আইফোন। খেলনা মনে হয় আপনাদের কাছে? আইফোন শি ইজ এ ব্র্যান্ড। এদের কারণেই আইফোন একদিন ব্যান হয়ে যাবো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানে ভাই আইফোন নিয়ে যা শুরু করছে এরা, কিছু বলারই নেই। আর তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক। ব্লক মি, ইটস ওকে। ব্লক মি, ইটস ওকে। নট প্রবলেম। ইগনোর মি, নট প্রবলেম। টু চার্জ মি। ও মাই গড। বাট টু বি প্রিপেয়ার্ড ফর সার্চ মি। তো এটা ছিল কি জানেন? এটা ছিল অ্যাটিটিউড স্ট্যাটাস। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসও বানাতে পারেন। যাদের কনফিডেন্সের অভাব আছে তারা এইটাকে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস হিসেবে বানায় নেন। তারা দিন আর রাতে এই ভিডিওটি দেখবেন। তো আর কথা না বাড়ায় আসেন নেক্সট ভিডিও দেখা যাক। নতুন একটা ভিডিও নিয়ে আসছি। মানুষ সবসময় অহংকার করলে মোটিভেশন থাকবো না, এরকম ওকে ওকে দেখতেছ গাছটা, দেখতেছি গাছটা একদিন অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। করতো নিকা অহংকার করতো নিকা। গাছ কি অহংকার করতো বেটা? গাছে পানি দেওয়া হয় না, এলিগে মরে গেছে। এরকম মানুষ সবসময় অহংকার করলে মানুষের জীবনে একদিন মানুষ ওকে মানুষ মরে যাবে। এতদিন মানুষ বাইসে থাকো ভালো মতন ছিল। আচ্ছা কোনদিনও মানতে অহংকার না করে। বাস্তব কথা এটাই। আমি যতটুকু বুঝলাম ও ভালো কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু মানে কিছু বলতে পারতেছিল না। এজন্য ভাই তোর আগেই প্র্যাকটিস করা উচিত ছিল। তুই কি কইতে চাস? ঠিক বলেছো। আর ভাই গাছ অহংকার করে নাই, গাছে বেটা পানি দেওয়া হয় না, এলিগে মইরা গেছে। মানে ভাই ওর মোটিভেশন দেখা আর ওর মোটিভেশনের কথাগুলো শুই না আমার কান্দন আসতেছে। থাক আর কাঁদতে চাই না। আসেন নেক্সট ভিডিও দেখা যাক। মুরগির মাংস খেয়ে হাড়গুলো কখনোই ফেলবেন না। এগুলো দিয়ে যে এত মজা মুরগির মাংসের হাড়ডি, যেটা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। এইটা আবার এইটা দিয়ে নাকি রেসিপি তৈরি করব? কি কর? সরষের তেলে খুব ভালো করে ভেজে নিন। আর যে মশলাগুলো খেয়ে ফেলে দেন সেগুলো তো আরো বেশি টেস্টি লাগে। এর ভিতরে দিয়ে খুব ভালো করে নোড়া দিয়ে ছেঁচে নিন। যত ছেঁচবেন তত বেশি মজা। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে হাড়গুলো দিয়ে দিবেন। এখন হাড়গুলো 2-3 মিনিট কষিয়ে নামিয়ে নেবেন। গরম গরম এই হাড় চিবিয়ে খেতে যে কি মজা, সে একবার না খেলে বুঝতে পারবেন না। আমার কথা হইলো একজন খায়া ওইটা ফালায়া দিছে, ওইটাকে কালেক্ট করে আবার রান্না করে আবার চাবাইবো কে ভাই? আর এই কেমন রেসিপি? মুরগির হাড্ডির রেসিপি। আর ভাই মুরগির হাড্ডি তো কুত্তা খায়, মানুষ না। আর ভাই মানুষ মুরগির হাড্ডি খায়া ফালাইলে সেই হাড্ডি কুত্তা খায়, মানুষ না। আর সেখানে মুরগির হাড্ডির রেসিপি বানায় ফেলাইছে। আর কি যে রেসিপি দেখাইবো পাবলিক। তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক। আমার জীবনে অনেক ফ্রেন্ড ছিল, কিন্তু তোদের মতো কেউ হবে না। প্রতিটা মুহূর্তে আমি কোচিং সেন্টারের বিদায় অনুষ্ঠানে এ তো মনে হচ্ছে অনেক স্যারের সাথে পরিচয় হয়েছে, ওরে ও আচ্ছা শামীম স্যার মনে ওইটা। মায়া মানুষ যেমনে কান্দছে বিয়ের বিদায়ের সময় মনে এমন কেউ কান্না করে না ভাই। কিন্তু কোচিং সেন্টার বিদায়ের সময় বলে এমনি কান্দে কেউ। মায়া গো কান্দন দেখে তো আমি পুরো অবাক। কোচিং এর বিদায় অনুষ্ঠানে এমনি কে কান্দে ভাই? মানে মায়া মানুষ পারেও। তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক। আমিও বালা মানুষ। আমি নিজেও চিনি না, কিন্তু আমার রাগ উঠলে আমি নিজেও চিনি না। এমন করে কে আমি বুঝি না। এই ডিজে হাবিবের কথাও তো আমি বুঝি না, আর এমন করে কি লিখে এটাও আমি বুঝি না। মানে ও করতে চায় কি এটাও আমি বুঝি না। যাই হোক, তো আমি আর কিছু বুঝতেও চাই না। তো আজকের জন্য এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, আস্তে করে লাইক বাটনটা চাপ মারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।